আচ্ছা, আজকের টপিক হলো আমাদের অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে, চলো এবার অ্যাটমিক স্ট্রাকচার শুরু করা যাক। এটা ধরি আমাদের একটা মেটাল। ঠিক আছে, অ্যাটম বা পরমাণু শুধু মেটালে থাকে এমনটা নয়, কিন্তু লিকুইড, গ্যাস, যে কোনো এতে থেকেই আমরা অ্যাটম পেতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা অ্যাটম পাবো? ঠিক আছে, ধরি তুমি একটা আপেল নিয়েছো, এবার সেই আপেলটা কাটতে 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 এমন একটা অংশে পৌঁছে গেছো যে শুধু আপেলের এই ডট অংশ পড়ে আছে। ঠিক আছে, শুধু এই ডট অংশ পড়ে আছে, মানে সেই ডট অংশটা নিয়ে আর তুমি আর কাটতে পারবে না বা কিছু করতে পারবে না। ঠিক আছে, মানে শুধু এই ডট অংশটা পড়ে আছে, এই যে আর কাটা যাচ্ছে না। ঠিক আছে, এই যে আর কাটা যাচ্ছে না, এটাকে আমরা বলতে পারবো, মানে এই ক্ষুদ্র অংশটাকে বলতে পারবো আমরা হচ্ছে কি অ্যাটম। ঠিক আছে, এই ক্ষুদ্র অংশটাকে আমরা বলতে পারবো অ্যাটম। এবার আসি অ্যাটম বা পরমাণুর মধ্যে আমরা কি কি পাই। অ্যাটম বা পরমাণুর মধ্যে সাধারণত আমরা পেয়ে থাকি, এক নম্বর তোমার হচ্ছে গিয়ে পাই হচ্ছে ইলেকট্রন পাই, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাই। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পেয়ে থাকি। ঠিক আছে, এবার ধরি, আচ্ছা এবার আমরা একটা পরমাণু ড্র করে দেখি। ঠিক আছে, আমরা একটা পরমাণু ড্র করি। ঠিক আছে, ধরো আমরা সোডিয়ামের একটা পরমাণু ড্র করি। সোডিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে কি 11, সোডিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে 11। ঠিক আছে, যদি আমরা ড্র করি তাহলে ধরো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি নিউক্লিয়াস। এটাকে আমরা বলে থাকি হলো নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। এটি হলো আমাদের নিউক্লিয়াস। এবারে এটা আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? এই নিউক্লিয়াসের মধ্যে থাকে পজিটিভ চার্জ বা প্রোটন আর নিউট্রন থাকে। পজিটিভ চার্জ বা প্রোটন আর নিউট্রন থাকে। ঠিক আছে, ধরো পজিটিভ চার্জ প্রোটন, ঠিক আছে, প্রোটন, নিউট্রন থাকে। এবারে আমাদের সোডিয়ামে আমাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 11 অ্যাটমিক নাম্বার। মানে কি? মানে আমাদের ওখানে 11টা আমাদের ইলেকট্রন থাকবে, আবার 11টা আমাদের প্রোটন থাকবে। 11টা ইলেকট্রন থাকবে, 11টা প্রোটন থাকবে। তাহলে অলওয়েজ কী হয়? অলওয়েজ ইলেকট্রন আর প্রোটন নাম্বারটা সমান হয়। ঠিক আছে, তাহলে অলওয়েজ ইলেকট্রন আর প্রোটন নাম্বারটা সমান হয়। ঠিক আছে, এবার ধরো এটা নিউক্লিয়াস, এবার নিউক্লিয়াসে এখানে আমাদের 6, 7, 8, ধরো এটা আমাদের হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হলো আমাদের একটা নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আমাদের আছে। ধরো এটা আমাদের একটা সূর্য, এবার সূর্যগুলোকে কেন্দ্র করে কি থাকে? আমাদের গ্রহগুলি থাকে। ঠিক আছে, এবার সেই রকম সূর্যগুলো আমাদের এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে আমাদের ইলেকট্রনগুলি থাকবে। ঠিক আছে, ইলেকট্রনগুলি থাকবে। এবার কোন অরবিট, ধরো এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় একটা অরবিট মানে কক্ষপথ। এইগুলো হচ্ছে আমাদের একটা কক্ষপথ। এই একটা কক্ষপথ ফার্স্ট অরবিট, এটা হচ্ছে সেকেন্ড অরবিট মানে প্রথম কক্ষপথ, সেকেন্ড কক্ষপথ, থার্ড কক্ষপথ। এবার অ্যাটমিক নাম্বার অনুযায়ী তোমার কক্ষপথ বাড়বে। ঠিক আছে, যেরকম হবে। এবার কোন অরবিটে কতগুলি ইলেকট্রন আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে আমার যে এই প্রথম কক্ষপথে আমাদের কটা অরবিট হবে, মানে কটা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে আমাদের কটা ইলেকট্রন থাকবে, বা তৃতীয় কক্ষপথে আমাদের কটা ইলেকট্রন থাকবে, সেটা আমরা জানবো। তাহলে সেখানে তার একটা সূত্র আছে, কি বলতে পারি? নাম্বার অফ
নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু 2n স্কোয়ার। 2n স্কোয়ার n কি, n ইকুয়াল টু নাম্বার অফ অরবিট, নাম্বার অফ অরবিট, ঠিক আছে, নাম্বার অফ অরবিট। তাহলে যদি আমি এক্সাম্পল ধরি, ঠিক আছে, এক্সাম্পল যদি ধরি, তাহলে এটা কি আমাদের ফার্স্ট অরবিট, এটা আমাদের সেকেন্ড অরবিট, মানে এটা আমাদের প্রথম ফার্স্ট কক্ষ, প্রথম কক্ষ। আমাদের এখানে সূত্র কী বলেছে, 2n স্কোয়ার, তার মানে প্রথম কক্ষপথের ক্ষেত্রে আমাদের 2, আর n এর মানটা কী আছে, n এর মান হচ্ছে আমাদের এখানে প্রথম অরবিট মানে 1, তার মানে n এর মান আমার 1, তাহলে 2, তার মানে প্রথম কক্ষে আমাদের 2টো ইলেকট্রন। যদি আমরা দ্বিতীয় কক্ষে দেখি, দ্বিতীয় কক্ষ আমাদের সূত্র 2n স্কোয়ার, তাহলে 2 ইন্টু n দ্বিতীয় কক্ষ, তার মানে 2 স্কোয়ার, ঠিক আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে দ্বিতীয় কক্ষে আমাদের 8টা ইলেকট্রন বসবে। এইরকমভাবে যদি আমরা তৃতীয় কক্ষ দেখি, ঠিক আছে, এইরকমভাবে যদি আমরা তৃতীয় ক্ষেত্র কক্ষ দেখি, তাহলে 2n স্কোয়ার, তাহলে 2 ইন্টু তৃতীয় কক্ষ মানে 3 নম্বর মানে কক্ষপথ হবে, 3 নম্বর কক্ষপথ মানে 3 স্কোয়ার, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, ঠিক আছে। এইরকমভাবে আমরা কোন কক্ষপথে কটা ইলেকট্রন বসবে সেটা আমরা নির্ধারণ করতে পারি, ঠিক আছে। এবার যদি আমরা সোডিয়ামটার ক্ষেত্রে দেখি, ধরো সোডিয়ামের আমাদের যোজ্যতা অ্যাটমিক নাম্বার কত ছিল, সোডিয়াম আমাদের অ্যাটমিক নাম্বার ছিল 11 অ্যাটমিক নাম্বার ছিল। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে কীরকম হবে, প্রথম কক্ষপথে আমাদের 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কত হবে, 8টা ইলেকট্রন হবে, আর তৃতীয় কক্ষপথে কত হবে, 1টা ইলেকট্রন, ঠিক আছে। তার মানে আমাদের এখান থেকে একটা অরবিট হবে, এখানে আমাদের 1টা ইলেকট্রন থাকবে, তার মানে এটা হচ্ছে আমাদের সোডিয়ামের গেল, ঠিক আছে। এবার যদি বলা যায় যে ধরো এটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের যে সব থেকে কাছে যে ইলেকট্রন থাকে তার মানে কক্ষপথের অ্যাট্রাকশান অনেক বেশি হয়, তার মানে এটা নিউক্লিয়াস। এই কক্ষপথের সব থেকে কাছে আছে কি, সব থেকে কাছে আছে, তারপরে কাছে আছে, তারপরে সব থেকে দূরে আছে তার মানে কি সব থেকে কাছে আছে, তার মানে এর অ্যাট্রাকশান সব থেকে বেশি হবে, তারপরে একটু দূরে আছে, তারপরে এর অ্যাট্রাকশান সব থেকে বেশি হবে, তারপরে তো অনেক বাইরে আছে, ঠিক আছে। তার মানে কি বলতে চাইছি আমি, নিউক্লিয়াসে যে সব থেকে কাছে আছে তার অ্যাট্রাকশান ফোর্স বেশি হবে, কাছে আছে এর অ্যাট্রাকশান ফোর্স বেশি হবে, তারপরে সেকেন্ড অরবিটের ইলেকট্রনগুলো তার থেকে একটু কম হবে, তারপর সব থেকে যে দূরে আছে তার একদম কম হবে। তাহলে এখান থেকে কী বলা যায়, এখান থেকে বলা যায় যে অরবিট সংখ্যা যত বাড়ছে, দেখো আমাদের কক্ষপথ মানে অরবিটের সংখ্যা যত বেড়ে যাচ্ছে তার অ্যাট্রাকশান তত কমে যাচ্ছে। তার মানে কি আমাদের অরবিট বেড়ে গেল, অরবিট দেখো কত দূর চলে গেল, তার অ্যাট্রাকশান মানে অনেক দূরে চলে গেল, মানে ইলেকট্রন অনেক দূরে চলে গেল, মানে এর অ্যাট্রাকশান অনেক কমে যাচ্ছে। কিন্তু ইলেকট্রন যত দূরে চলে যায়, ঠিক আছে, ইলেকট্রন যত দূরে চলে যায় তার এনার্জি তত বাড়বে। তার মানে নিউক্লিয়াস থেকে অনেক কাছে আছে কিন্তু এর এনার্জি অনেক কম, কিন্তু নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, এর অ্যাট্রাকশান অনেক কম, কিন্তু এর এনার্জি ম্যাক্সিমাম, কিন্তু এর এনার্জি অনেক বেশি, ঠিক আছে, এনার্জি অনেক বেশি। আচ্ছা, এটা হলো। এবার আসি হচ্ছে কি আমাদের ভ্যালেন্স ইলেকট্রন কি আর ফ্রি ইলেকট্রন কি, ঠিক আছে, ভ্যালেন্স ইলেকট্রন আর ফ্রি ইলেকট্রন। আচ্ছা, প্রথমে দেখি আমরা ভ্যালেন্স ইলেকট্রন। আউটার অরবিটের ইলেকট্রনকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলে থাকি। তার মানে কি বলতে চাইছি, বাইরের কক্ষপথের ইলেকট্রনকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলে থাকি। তাহলে এই সোডিয়ামের বাইরের কক্ষপথ কে, সবচেয়ে বাইরের কক্ষপথে, তাহলে বাইরের কক্ষপথে ইলেকট্রন কে আছে, বাইরের কক্ষপথে ইলেকট্রন তার মানে কি সোডিয়ামের বাইরের কক্ষের ইলেকট্রনকে আমরা ওই আউটার অরবিটের ইলেকট্রনকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন, তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কি তাহলে
আউটার অরবিট ইলেকট্রনকে outer orbit electron, this is called valence ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কি আমরা জানলাম, বাইরের কক্ষপথের ইলেকট্রনকে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, মানে শেষের কক্ষপথ যেটা আছে, শেষের কক্ষপথে সবসময় যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন। আবার এবারে আসি ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন কি? ফ্রি ইলেকট্রন হচ্ছে কি তোমার বাইরের ধরো কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, বাইরের যে কক্ষপথের ইলেকট্রন, সেখানে যদি বা আমরা এক্সটার্নালি কোনো ফোর্স দিয়ে, বাইরে থেকে এক্সটার্নালি কোনো ফোর্স প্রয়োগ করে সেটাকে আমরা মুভ করাতে পারি, তাহলে তাকে আমরা ফ্রি ইলেকট্রন বলি। ঠিক আছে, তাহলে এটা আমাদের আউটার অরবিট, মানে এটা আমাদের বাইরের কক্ষপথ। বাইরের কক্ষপথে আমাদের কি আছে, বাইরের কক্ষপথে ভ্যালেন্স ইলেকট্রন আছে। তাহলে এখান থেকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ বা বাইরে থেকে ঝাঁক করে, বাইরে থেকে ফোর্স দিয়ে আমরা যদি বা এই ইলেকট্রনটাকে মুভ করাতে পারি, ঠিক আছে, তাহলে তখন তাকে আমরা বলে থাকবো ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, তখন তাকে আমরা বলে থাকবো ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন বলে থাকবো। আচ্ছা, সব ধরো সব মৌলের কি ওই ফ্রি ইলেকট্রন লাস্টের অরবিটে কি ফ্রি ইলেকট্রন থ্রো করানো সম্ভব? আচ্ছা, ধরো একটা এক্সাম্পল সহ নিয়নের যোজ্যতা কত? নিয়নের যোজ্যতা অ্যাটমিক নাম্বার 10। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার 10। তাহলে 10 মানে কি? 10 মানে হচ্ছে কি 2 আর 8। তার মানে কি হবে, ধরো এটা আমাদের হচ্ছে কি নিউক্লিয়াস, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট অরবিট, এটা আমাদের সেকেন্ড অরবিট। ফার্স্ট অরবিটে 2টো ইলেকট্রন, আর সেকেন্ড অরবিটে 8টা, 1 2 3 4 5 6 7 8। সেকেন্ড অরবিটে 8টা ইলেকট্রন। ঠিক আছে, সেকেন্ড অরবিটে আমাদের 8টা ইলেকট্রন। এবারে কি, একে যদি আমরা এক্সটার্নালি ফোর্স দিই, ঠিক আছে, একে আমরা বাইরে থেকে এক্সটার্নালি একটা ফোর্স দিলাম, বাইরে থেকে বল প্রয়োগ করলাম, এখানে আমাদের আউটার অরবিটে কী আছে, অনেকগুলো ইলেকট্রন আছে। দেখো, অনেক ইলেকট্রন আছে। তাহলে কি এই সবগুলো ইলেকট্রন যদি আমাদের মুভ করাতে হয়, তাহলে কি আমাদের বাইরে থেকে অনেক বেশি ফোর্স দরকার হবে। কিন্তু আগের সোডিয়ামের ক্ষেত্রে দেখা গেছিলো যে আমাদের বাইরের ক্ষেত্রে আমাদের একটা মাত্র ইলেকট্রন ছিল। তাহলে একে আমাদের এক্সটার্নালি ফোর্স দিয়ে ফ্রি ইলেকট্রন করতে আমাদের কম শক্তি দরকার হবে। ঠিক আছে, কম শক্তি দরকার হবে। আচ্ছা, আমরা এই বাইরের কক্ষের ইলেকট্রনকে মুভমেন্ট করানোর দরকার কেন? ঠিক আছে, আমরা এই বাইরের এইগুলো মুভ করানোর দরকার কেন? আউটার অরবিটের ইলেকট্রন যদি মুভ করানো যায়, ঠিক আছে, এই আউটার অরবিট মানে বাইরের কক্ষের ইলেকট্রন যদি আমরা মুভ করানো যায়, তাহলে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, ফ্লো অফ ফ্রি ইলেকট্রন, তাকে তো আমরা কারেন্ট বলে থাকি। ঠিক আছে, তাহলে বাইরের কক্ষপথে ওই ইলেকট্রনগুলো যদি বা আমরা ফ্লো করাতে পারি, তাহলে আমরা মুভ করাতে পারি, তাহলে আমাদের কারেন্ট ফ্লো হবে। মানে কারেন্ট, ইলেকট্রন যদি বা ফ্লো করায়, আর কারেন্টের ডাইরেকশান হয় তোমার এই দিকে। ঠিক আছে, ইলেকট্রনের উল্টো দিকে হচ্ছে কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, আর হোল যেদিকে ফ্লো করে সেদিকে আমাদের কারেন্ট ফ্লো করে। সেটা আমরা পরের ভিডিও ক্রিস্টাল স্ট্রাকচার আছে, সেখানে আমরা জানবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা জানবো যে কীভাবে মেটাল, নন মেটাল, তারপরে সেমিকন্ডাক্টর হয়, এগুলো আমরা জানবো। ঠিক আছে, মেটাল, নন মেটাল, সেমিকন্ডাক্টর। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন যদি 4-এর থেকে ছোট হয়, তখন আমরা বলবো মেটাল। আর নাম্বার অফ
ইলেকট্রন যদি 4-এর থেকে বড় হয় তাহলে হচ্ছে গিয়ে নন মেটাল। আর নাম্বার অফ ইলেকট্রন যদি 4-এর সমান হয় তখন আমরা বলবো হচ্ছে কি সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তখন আমরা বলবো সেমিকন্ডাক্টর। তাহলে এবার দেখা যাক পেয়েছি। আচ্ছা, এবার দেখা যাক। ঠিক আছে, আমি 10 থেকে মৌলগুলো নিচ্ছি। ঠিক আছে, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। ঠিক আছে, এর অ্যাটমিক নাম্বার 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে। আচ্ছা, যদি বা এটা আমাদের করি তাহলে 2,8 হবে। এইটা যদি করি 2,8,1, এটা করলে 2, আর 2 10, আর 2 12, এটা করলে হবে তোমার 2, 8, 3, 2, 8, 4, এটা তোমার করলে হবে 2, আর 10, 5, 15, আর এটা তোমার 2, 8, 6, 16। ঠিক আছে, ঠিক আছে। এবারে আমরা দেখব লাস্টের অরবিট। এইগুলো, এর লাস্টের অরবিট এইটা, এর লাস্টের অরবিট, লাস্টের অরবিট, লাস্টের অরবিট। ঠিক আছে, এগুলো হচ্ছে লাস্টের অরবিট। লাস্টের অরবিটে আমাদের কি বলেছে, নাম্বার অফ ইলেকট্রন যদি 4-এর থেকে ছোট হয় তাহলে আমাদের হবে মেটাল। নাম্বার অফ ইলেকট্রন যদি 4-এর থেকে বড় হয় তখন আমাদের নন মেটাল। নাম্বার অফ ইলেকট্রন যদি 4-এর সমান হয় তখন হবে আমাদের সেমিকন্ডাক্টর। নিয়নের ক্ষেত্রে কী বলেছে, নাম্বার অফ লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন আছে। তার মানে কি 8টা অরবিট মানে হচ্ছে কি 4-এর থেকে বড় মানে কি হচ্ছে, এটা আমাদের নন মেটাল। নিয়ন আমাদের কি আমাদের জানা দরকার নেই, আমরা মেটাল আর নন মেটাল নিয়ে ডিল করবো। ঠিক আছে, এবার এটা এই 8টা হচ্ছে কি আমাদের 4-এর থেকে বড় যেহেতু, তখন হচ্ছে কি আমাদের এটা হবে হচ্ছে আমাদের নন মেটাল, তাই তো, নন মেটাল। এর লাস্টের কক্ষে যেমন আছে হচ্ছে কি 1, মানে কি 4-এর থেকে কম, তার মানে সোডিয়াম আমাদের মেটাল। ম্যাগনেসিয়াম লাস্টের অরবিটে কত আছে, 2টো ইলেকট্রন, 4-এর থেকে কম, এটাও হচ্ছে আমাদের মেটাল। অ্যালুমিনিয়াম 3, 4-এর থেকে কম, মেটাল। সিলিকন 4 আছে, মানে সিলিকনটা হচ্ছে সেমিকন্ডাক্টর, 4টা হচ্ছে সেমিকন্ডাক্টর, 4-এর সমান আছে, দেখ নাম্বার অফ ইলেকট্রন। আর যদি বা 4-এর সমান হয় তাহলে এটা হচ্ছে আমাদের আর 5-এর থেকে বড় মানে হচ্ছে নন মেটাল, আর 6 মানে হচ্ছে নন মেটাল। ঠিক আছে, এইভাবে আমরা কীভাবে মেটাল কোনটা নন মেটাল কোনটা সেমিকন্ডাক্টর এটা আমরা জানতে পারি। এবার আসবো হচ্ছে কি সেমিকন্ডাক্টর কী। ঠিক আছে, সেমিকন্ডাক্টর কী হচ্ছে সেমিকন্ডাক্টর হলো এমন একটা ডিভাইস, যার রেসিস্টেন্স অফ কন্ডাক্টর লেস দেন, রেজিস্ট্যান্সটা আর দিয়ে ডিনোট করছি, অফ সেমি কন্ডাক্টর লেস দেন রেজিস্ট্যান্স অফ ইনসুলেটর। মানে কি, মানে হলো বোঝা যাচ্ছে এখান থেকে যে সেমিকন্ডাক্টর এমন একটা ডিভাইস, ঠিক আছে, যার রেসিস্ট্যান্স কন্ডাক্টরের থেকে বেশি, যার রেসিস্ট্যান্স বেশি, কিন্তু ইনসুলেটরের থেকে কম। দেখ, রেজিস্ট্যান্স কন্ডাক্টরের বেশি, মানে কন্ডাক্টর মানে কি, ইজিলি কারেন্ট ফ্লো হতে পারবে। আর ইনসুলেটর মানে কি, মানে হচ্ছে গিয়ে আমাদের সেই তো কারেন্ট ফ্লোটাকে বাঁধা দেবে। ইনসুলেটর মানে কি, সে রেসিস্ট্যান্সের কাজ করবে। আর সেমিকন্ডাক্টর মানে কি, দুটোর ঠিক আছে। এবার হচ্ছে কি সেমিকন্ডাক্টর হচ্ছে প্রপার্টিস।
প্রপার্টিস অফ সেমি কন্ডাক্টর। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে কি ওই ধরো যেটা উপরে বললাম, ঠিক আছে, যেটা আমরা উপরে বললাম। 2 নম্বর হলো হচ্ছে কি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে আর সমানুপাতিক 1/, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে। মানে আমি কি বলতে চাইছি ভালো করে বললে, মানে এই ব্যাপারটা লো টেম্পারেচার, এই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি, যখন আমাদের রেজিস্ট্যান্সটা যখন আমাদের টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন আমাদের রেজিস্ট্যান্সটা কমে যাবে। যখন আমাদের টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন আমাদের রেজিস্ট্যান্সটা কমে যাবে। ঠিক আছে, রেজিস্ট্যান্সটা কমে গেলে কী হবে, আমাদের কারেন্ট ফ্লোটা ভালো হবে। এটা একটা হচ্ছে আমাদের ভালো অ্যাডভান্টেজ, সেমিকন্ডাক্টরের একটা ভালো অ্যাডভান্টেজ। এর যদি আমি একটা উদাহরণ দিই, ধরো একটা আমাদের ফোন বা টিভি বা ল্যাপটপ যে কোনো একটা আছে, ওখানে আমাদের যে ধরো সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো ইউজ করা হয়, ঠিক আছে, ওখানে যদি বা আমরা এমনি কন্ডাক্টর ইউজ করি তাহলে কি হবে। এমনি কন্ডাক্টর কি, আমাদের টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, মানে আর সমানুপাতিক টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে আমাদের রেজিস্ট্যান্স টেম্পারেচার বাড়লে, আচ্ছা ওখানে কি হয়, ওখানে হয় হচ্ছে কি, ধরো আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, কারেন্ট ফ্লো হচ্ছে, এবার ওখানে হয়তো রেজিস্ট্যান্স বেশি, রেজিস্ট্যান্স যখন বেশি হয়ে যাচ্ছে তখন কারেন্টটাকে বাধা দিচ্ছে, এবার বাধা দেওয়ার ফলে কী হচ্ছে, ওখানে টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে সেমিকন্ডাক্টর ডিভাইসে কী হয়, ধরো আমাদের একটা ল্যাপটপ চলছে, ঠিক আছে, ওখানে ধরো আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস ইউজ করা আছে, ঠিক আছে, এবারে ধরো আমাদের ল্যাপটপটা ঘাঁটতে ঘাঁটতে অনেক গরম হয়ে গেছে, ঠিক আছে, অনেক গরম হয়ে গেছে। এবার গরম হয়ে গেলে কী হবে, আমাদের তখন কারেন্ট ফ্লোটা কি বাধা দেবে, আর বাধা দিলে কী হবে, ল্যাপটপটা ধাপাস করে অফ হয়ে যায়। কিন্তু ওখানে যদি আবার সেমিকন্ডাক্টর আমাদের ইউজ করা হয় তখন কী হবে, আমাদের যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন আমাদের রেজিস্ট্যান্স কমে যাবে। আর রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেওয়া, তার মানে বাধা দেওয়া, কারেন্টের বাধা দেওয়ার ক্ষমতা কমে যাবে, আর তখন কারেন্ট আরও ইজিলি ভালোভাবে ফ্লো হতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের ডিভাইসটা কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এই জন্য আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইসটা ইউজ করা হয়। আরও অ্যাডভান্টেজ আছে, ওয়ান ডাইরেকশনাল কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, থাক আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরের দিন আমরা ক্রিস্টাল স্ট্রাকচারটা আলোচনা করব।